আপনি এখানে? আপনি এখানে? এক্সকিউজ মি, আমি না এই অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের অর্থ জানেন? এই বেরোন তো আপনি। কই থেকে আসে সব পাগল ছেলে? এই বের করো। আপনি আমার এমডি স্যারের রুমে কিভাবে ঢুকলেন? হ্যাঁ, বের হন, আপনি বের হন এখান থেকে। ওই, এইখানে এত জোরে কথা বলা যাবে না, মুখ সামলে কথা বলুন। আমি মুখ সামলে কথা বলবো? আপনি মুখ সামলে কথা বলবেন? আপনার কত বড় সাহস! আপনি রুমে ঢুকছেন, আপনি আবার এমডি স্যারের চেয়ারে বসছেন। সিকিউরিটি কই এখানে? সিকিউরিটি! এই আসতে বললাম না, ভদ্রলোকের অফিস। ডোন্ট বি কনফিউজড। এমডি স্যারের চেয়ারে এমডি স্যারই বসা আছে। আই এম দ্য এমডি। মানে আপনার মতো বখাটে একজন শিশু, সে নাকি এই অফিসের এমডি, তাও আবার আমার এমডি। হাউ ফানি! ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই কোম্পানির ওনার আমার বাবা। আমার বাবা এখন থেকে অফিস করবে না, সো আমি এখন থেকে এমডি। এই অফিসটা আমি রান করব, এই অফিসটা আমার কথা মতো চলবে। ক্লিয়ার? আপনাকে কিন্তু ব্ল্যাক শাড়িটা খুব ভালো লাগছে, মানে একদম পারফেক্ট ম্যাচ হয়েছে চেয়ারের সাথে। ফালতু কথা বলার দরকার নেই, কাজকর্মে মনোযোগ দেন। হ্যাঁ, বাবা যে কি দেখে আপনাদেরকে চাকরি দিয়েছে বাবাই জানে। সরি স্যার, অ্যাকচুয়ালি আমার একটু মিস্টেক হয়ে গেছে। একটু না, অনেক বড় মিস্টেক হয়ে গেছে। আপনাকে অ্যাপয়েন্ট করা আমার বাবার অনেক বড় মিস্টেক হয়ে গেছে। আপনার জন্য কোম্পানিতে গত 6 মাসে 8 লক্ষ টাকা লস হয়েছে, আপনার ভুলের জন্য। আজগোজ করে অফিসে আসলে হবে? অফিসের সাথে কাজটা করতে হবে, তাও মনোযোগ দিয়ে। এটা তো অফিস, এটা তো র্যাম্প শো না। আই এম সরি স্যার। সরি বললি কি এখন 8 লক্ষ টাকা রিকভারি হয়ে যাবে? আই এম রিয়েলি সরি। আপনি একটু আমাকে একটু সুযোগ দেন, আমি আপনাকে বুঝায় বলতে চাই। আপনার বোঝানোর আর কিছু নাই তো। আপনার জন্য অফিস লস করতেছে, সিম্পল। ইউ ডোন্ট ডিজার্ভ আ ওয়ার্ড। বেরন, গেট আপ। চেহারা সুন্দর হইলেই ভাবে যে এরা দুনিয়াটা খুব সহজ। বাবার অফিস আবার ফুটানি দেখাতে আসছে। আগের এমডি স্যার কত ভালো ছিল, জীবনে উঁচা গলা একটা কথাও বলে নাই। আর উনি কি ব্যাপ্ত একটা লোক, এত রাগ লাগতেছে। আহারে, মনের দুঃখ মনের মানুষ ছাড়া কেউ কোনোদিন বুঝে না। বস বকা দিচ্ছে না? আপনি কিছু বলবেন? না, অনেক কিছুই তো বলতে চাই, কিন্তু কথা শোনার মতো কেউ কিছুতে দেখে। আপনি দেখছেন আমি কাজ করছি, কিছু বলার হলে বলে চলে যান। আচ্ছা, এই বেটা এরকম কেন? আমরা তো এমডি স্যার, আমরা এমডি স্যার এমন তো লোক না, খুবই ভদ্র ভালো মানুষ। লাখ টাকা পানিতে ডুবাই দিলেও কোনোদিন কিছু বলে না। কার কথা বলছেন? এমডি স্যার ছেলে। উনি আবার কি করলেন? আপনার মতো একজন মানুষকে, এরকম একজন মানুষকে এইভাবে যে বকাঝকা করলো, এটা কি কাম করলো উনি? ওনার জায়গায় যদি আমি বা আপনি থাকতাম, তাহলে আমরাও সেম কাজটাই করতাম।